আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আজকের ভিডিও নিয়ে নতুন করে কিছু বলার নেই। গত দুদিন আগে আমি ঈদের একটা ভিডিওর জন্যে কিছু কথা বলেছিলাম, তো সেটা নিয়ে কিছু প্রশ্ন উঠেছে যে ঈদের দিন আসলে অফিস এটা কেমন কথা। দেখেন ভাই, আমরা আসলে অনেকে জানি না বা বুঝি না। হ্যাঁ, আমি আমার চাকরিটা বা জবটাকে কীভাবে দেখি সেটা জাস্ট এক্সপ্লেন করার চেষ্টা করছি। এরপরে বাকিদের মূল্যায়ন মতামত তাদের মতো। জিনিসটা হচ্ছে ঈদের দিন কেন জব থাকবে বা জব করি, এটা নিয়ে অনেকে জানতে চেয়েছেন বা বলেছেন। তো আমি আসলে যেভাবে দেখি সেটা হচ্ছে, দেখেন, ঈদের দিন অনেককেই অনেক কাজ করতে হয়। ধরেন ঈদের দিন যদি কোনো হসপিটালে কোনো ডক্টর নার্স না থাকে, কী হবে উপায়টা? ইমার্জেন্সি কোনো রোগী আসলে তখন কে তাকে অ্যাটেন্ড করবে, তাই না? তো শুধু সেটাই নয়, ঈদের দিন কিন্তু আমাদের পরিবহন সেক্টরের যে ভাইরা আছেন এর সাথে জড়িত, এদেরও জব থাকে, এরাও এদের কাজ করে। সেই সাথে এরকম আরও অনেকেই আছেন। তো আসলে এটাকে অন্যভাবে দেখার কিছু নাই, আমি এটাকে অনেক বড়োভাবেই দেখি যে এরকম একটা দিনেও মানুষের উপকারের জন্য যদি আমার সামান্য পরিশ্রম কোনোভাবে কোনো কাজে আসতে পারে, এটা বরং আমি নিজেকে এই জন্য সৌভাগ্যবান মনে করি। তো এটা হচ্ছে আমার মূল্যায়ন আমার ব্যাপারে। এরপরে ভাই বাকি যে যেমনটা ইচ্ছে ভাবতে পারেন। এই বিষয়ে আসলে আমার দিক থেকে সেভাবে কিছু বলার নেই। আচ্ছা, আজকে অফিস শেষ করে মাত্র বেরোলাম। ঘটনাটা হচ্ছে, কিছু কথা বলি। হ্যাঁ, আমরা যারা ভাবি যে আমরা কর্পোরেট জব যারা করে এরা বোধ হয় অনেক 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 যোগ্যতা সম্পন্ন মানুষ, এদের মতো মানুষ হয় না, এরা অন্য ধাঁচের হয়ে থাকে বা কিছু। আসলে না ভাই, এরা 8-10 জন মানুষের মধ্যেই পড়ে, এবং বরং এর মধ্যে কিছু ব্যতিক্রম আছে। নর্মাল অনেক কাজে দেখবেন অনেক বেশি সহযোগিতা, সহমর্মিতা, ভালোবাসা, উদ্যম, স্পৃহা অনেক কিছু পাওয়া যায়। এখানে পাওয়া যায় না বিষয়টা এমন না, কিন্তু এটার মধ্যে একটা সমস্যাও আছে। কর্পোরেট লাইফে আপনাকে অনেক বেশি কর্পোরেট পলিটিক্সের শিকার হতে হবে, এবং সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে আপনাকে প্রতিনিয়ত নিজেকে প্রমাণ করতে হবে। আপনি ফুরিয়ে যাননি, বুড়িয়ে যাননি, এই জিনিসটা আপনাকে প্রতিনিয়ত প্রমাণ করতে হবে। এটা যে পারবে সে আসলে এই সেক্টরে ভালো করতে পারবে, টিকে থাকতে পারবে। আর যেই মুহূর্তে আপনি এটার থেকে আসলে পিছিয়ে পড়বেন, ওই মুহূর্তে আপনি আসলে হারিয়ে যাবেন। জাস্ট ওই মুহূর্তেই আপনি দেখবেন যে আপনি ইউ আর নো ওয়্যার অ্যাকচুয়ালি। তো এই জন্যে প্রতিনিয়তই নতুন নতুন আপডেটের সাথে যারা এই পেশায় আছেন তাদেরকে আপডেটে রাখতে হয়। আর যেটা বলছিলাম যে কর্পোরেট পলিটিক্স, এটা আসলে খুবই কমন ব্যাপার এই লাইফে। আপনাকে প্রতিনিয়ত এটা ফেস করতে হবে, এবং হাসি মুখেই আসলে আপনাকে এটা অতিক্রম করতে হবে। এখানে আমরা অনেক কিছু বলতে পারি, ভাবতে পারি, এমন কেন, এমন না কেন, অনেক সাদা জিনিসকেও দেখার বোঝার পরেও সাদা বলতে পারবেন না। সিমিলারলি আপনি অনেক খারাপ জিনিস, নেতিবাচক জিনিসকেও
উপেক্ষা করতে পারবেন না। তো এটাই হচ্ছে এই ধারার বা এই লাইনের, যেটাকে আমরা কর্পোরেট জব বলি, লাইফ বলি, whatever, তার একটা বিশেষত্ব। আর আসলে আমাদের সবসময় একটা জিনিস কি মাথায় রাখতে হয়, মানুষ মাত্রেই আমাদেরকে সবসময় নিজেদেরকে সার্বক্ষণিক পরিস্থিতির সাথে অভিযোজন, বিয়োজন, সংযোজন করেই রাখতে হয়। যখন যেটা আসলে যেভাবে প্রয়োজন হয় ওটার সাথে ওভাবেই নিজেকে মানিয়ে নিতে হয়। আমিও চেষ্টা চালিয়ে যাচ্ছি। অনেক কিছু মন মতো হয়, অনেক কিছু হয় না। আর হতাশা নিত্যসঙ্গী, সেটা দূর করার জন্য আসলে আপনাদের সাথে এখানে আসা, কিছুক্ষণ কথা বলা, শেয়ার করা, এই তো। যাই হোক, আর একটু ত্রুটির জন্যে আমার এর আগে ওদের ভিডিওটা প্রবলেম হয়ে গিয়েছিল। আমি ওটাকে চেষ্টা করেছি যে আজকে পুনরায় রি-আপলোড করতে। এই ভিডিওটার আগেই হয়তো সেটা আপলোড হয়ে যাওয়ার কথা। ঈদের পরের ঢাকা অনেকটাই ফাঁকা এখনও, তবে গতকালকের তুলনায় আজকে কর্মচাঞ্চল্য একটু বেড়েছে মনে হচ্ছে রাস্তায়। এটা আর কয়েকদিনের মধ্যে পুরোদমে আবার আগের ফ্লোতে চলে আসবে বলে মনে হচ্ছে। তারপরেও ভালোই লাগে। ও, আরেকটা প্রশ্ন, অনেকেই বলেছেন যে ভাই বর্তমান সময়ে সবাই তো মোটো ব্লগ করে, আপনি কেন সাইকেল নিয়ে করেন? ভাই, আমি যে জবটা করি এটাতে হচ্ছে আমার কায়িক শ্রমটা আসলে অনেক কম। এখানে সবচাইতে বেশি যে জিনিসটা যায় সেটা হচ্ছে মানসিক পরিশ্রম। তো সেই জায়গা থেকে শরীরটাকে ঠিক রাখার জন্য হলেও আমাকে কিছু চেষ্টা করতে হয়। এই জন্যে আমি আসলে নিজে বেছে নিয়েছি যে আমি একটু হাঁটবো। তো হাঁটি যখন সময় সুযোগ হয়, আর এর পাশাপাশি আমি সাইক্লিংটা করি। এটা আমার জন্য একটি সহজ, প্রয়োজন হলে সময়টাকে আমি বাঁচিয়ে নিতে পারি, দ্রুততর সময় যাতায়াত করতে পারি। জাস্ট এই জন্যই, এটার মধ্যে আসলে আর নতুন কিছু নাই। এই জন্যেই এই দিক দিয়েই চলে যাই আজকে। রাস্তাটা অনেক বেশি ফাঁকাই মনে হচ্ছে, একটু ঘুরেই যাই। বাইরে প্রচণ্ড রোদ, তবে কালকের তুলনায় আজকে একটু ঠান্ডা। রাতে বৃষ্টি হয়েছিল হয়তো এই জন্য। আচ্ছা, আরও কিছু ইনফরমেশন তাহলে এই ফাঁকে শেয়ার করতে পারি। সেটা হচ্ছে আমার জব নিয়েই শেয়ার করি। এখানে আসলে আমরা একটা টিমে কাজ করি। এই টিমে অনেকগুলো মানুষই আছেন। আমাদের একজন ম্যানেজার আছেন যাকে আমরা টিম লিডার বলি। পাশাপাশি তার হেল্পিং হ্যান্ড হিসেবে আমরা কয়েকজন সিনিয়র এক্সিকিউটিভ আছি, এবং আমাদেরকে হেল্প করার জন্য, সবাইকে টিমটা সুচারুভাবে পরিচালনা করার জন্যে, কাজগুলো এগিয়ে নেওয়ার জন্যে আমাদের সাথে আরও কিছু এক্সিকিউটিভও কাজ করেন। আমরা সবাই মিলে আসলে একটা টিম। এখানে ডেজিগনেশনের দিক থেকে হয়তো বড় ছোট থাকতে পারে, কিন্তু কাজের ক্ষেত্রে আমরা সবাইকে ইকুয়াল মনে করি, এবং ইকুয়ালি আমরা আসলে কাজগুলো সমাধা করার চেষ্টা করি। যে যার অংশের কাজই করি, ইচ পার্ট ইকুয়ালি ইম্পর্ট্যান্ট আমাদের জন্য। চেষ্টা করি আমরা সুচারুভাবে করার জন্য। তো ওইখানে আমরা আসলে যারা একসাথে কাজ করি সবার মেন্টালিটি একরকম হবে না, এটা খুব স্বাভাবিক।
অনেক কিছু ফেস করতে হয়, কখনো বকা খেতে হয়, দিতে হয়, এইসব মিলিয়ে আসলে চলতে হয়। কিন্তু হতাশার জায়গা আসলে তখন যখন আপনি আপনার মতো করে সর্বোচ্চ পরিশ্রমটা দিচ্ছেন, কিন্তু সেটা আসলে আপনাকে সেইভাবে মূল্যায়ন করছে না। ওই জায়গাটা আসলে হতাশার। এবং যে মানুষগুলোর জন্য আপনি করছেন, তারা যদি আপনাকে যথাযথভাবে মূল্যায়ন না করে, সেটাও তখন আসলে একটা হতাশার কারণ হয়ে দাঁড়ায়। দেখতে দেখতে চলে আসলাম ধানমন্ডি লেকের পাশে। লিচুর দোকানটা আজকেও আছে। কালকে এই যে পিছনে ফেলে আসলাম মাত্র একটা লিচুর দোকান নিয়ে বসেছে ছোট করে ফুটপাতের উপর, ওর থেকে লিচু নিয়েছিলাম, ভালো ছিল। ও একটা থ্যাঙ্কস পেতেই পারে এই জন্যে। এই জায়গাটা আমার খুব পছন্দের। অন্য অনেকের মতো আমার জন্য খুব পছন্দের। আমার বেড়ে ওঠা কৈশোর, শৈশব, যুবক বয়স, অনেক স্মৃতি আসলে এখানে। বাই দ্য ওয়ে, কথায় কথায় তো আসলে নিজের কথাই বলছি, আপনাদের থেকে আসলে শুনতে চাই এবারে কার ঈদ কেমন গেল। যদি কারো কোনো মজার কোনো ঘটনা ঘটে থাকে, মানে কিছু বা এমন কিছু যেটা অনেক দিন হয়তো মনে থাকার মতো বা রাখার মতো, আপনাদের জন্যে শেয়ার করতে পারেন। রাতে প্রচণ্ড বৃষ্টি ছিল, এর মধ্যেই গিয়ে আমাকে অফিসে জয়েন করতে হয়েছিল। আমার উপর আবার দায়িত্ব ছিল এক কলিগের জন্মদিনের কেক ঠিক ছিল না, কারণ তিনি আসলে একটু খাবারের ব্যাপারে তার একটু কিছু রেস্ট্রিকশন আছে। এই জন্য তার জন্যে মিষ্টি এবং লাড্ডু নিয়ে গিয়েছিলাম। তো এটা নিতে একটু দেরি হয়ে গিয়েছিল, পাশাপাশি বৃষ্টির রিজন তো ছিলই। বাট আজকে দিনে এখন ভালো লাগছে, ওয়েদারটা কিছুটা ঠান্ডা, রাস্তাঘাটও পরিষ্কার। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আজকের আমার ক্যাজুয়াল টক এই পর্যন্তই। আশা করি পরে আবার কখনো নতুন কোনো স্থানে নতুন কোনোভাবে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।